হ্যালো, আপনি তো গল্প লিখেন, আমাকে একটি গল্প লিখে দিবেন? দেখুন আমি তো নামি দামি লেখক না, লেখার চেষ্টা করি। তাতেই চলবে, লিখে দিবেন। কি লিখতে হবে? আপনার গল্পটা কিসের? আমার জীবনের। আপনার জীবনের? হ্যাঁ, গল্পটি খুনের। খুন? আমি খুন করেছি। কি লিখে দিবেন? বলেন কি আপনি খুন? হ্যাঁ। এই লেখা পাবলিশ হলে তো আপনাকে কারাগারে যেতে হবে। আমি তো কারাগারেই আছি, ভয় নেই। আপনার ঠিকানাটা বলুন, অথবা কোথায় কিভাবে দেখা করা যাবে বলুন। আমি আপনার মুখোমুখি বসে গল্পটি বলবো। না না, আপনি আপনি খুলেই বলুন, খুলেই বলুন। আমি এই মুহূর্তে একটু ব্যস্ত আছে, এই ধরনের গল্প আমি সাধারণত লিখি না। আপনি খুলেই বলুন প্লিজ। ফোনে সব বলা যায় না, তাছাড়া ফোনে বললে মনের মতো গল্প হয় না। আপনাকে কখন কোথায় পাবো প্লিজ বলুন। আগামীকাল বিকেলবেলা আপনি হয়তো বা আসলে দেখা হতে পারে। আগামীকাল দেখা হচ্ছে। সরি, আই এম ভেরি সরি। দেরি করতে চাইনি, তারপর একটু দেরি হয়ে গেল। কেমন? আবার সরি বলছি। ভয় পাচ্ছেন? আমার কথা বলতে আমি ভয় পাই না, আর আপনি ভয় পাচ্ছেন? আসলে ভয়টা আমার জন্য পাচ্ছি না, ভয় পাচ্ছি আপনার জন্য। আপনি কারাগার থেকে এলেন কি হয়? আমি যে কারাগারে থাকি সেই কারাগার থেকে কখনো কখনো বের হওয়া যায়। আপনার কথাগুলো আমার মস্তিষ্কের উপর দিয়ে চলে গেল, বুঝলাম না কথাগুলো। আমি আপনার গল্প পড়েছি, তো আমার মনে হলো আপনি পারবেন। আপনি কি আমার জীবনের গল্পটি লিখে দিবেন? বলুন তো একবার শুনুন। আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি, আমার বান্ধবীরা প্রেম করত, আমি প্রেম করতাম না। আমার বন্ধু বান্ধব এই জন্য আমাকে কথা শোনাতো। আমার ডিপার্টমেন্টের সিনিয়র রাফাত ভাই আমাকে পছন্দ করতেন, আমি তাকে পাত্তা দিতাম না। হাই, কিরে এখানে কি করছিস? না কিছু না, চল। হাই, কি খবর? কেমন আছো তোমরা? এই তো ভাই ভালো। কেমন চলছে পড়ালেখা? কি অবস্থা? ও ইতি, কেমন আছো? আচ্ছা, তোমার মোবাইল নাম্বারটা পাওয়া যাবে? ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপ? কি হলো? বাবা, তোমাদের বান্ধবী তো চেতে গেছে। আহা ইতি, তোমার দেখা পেলাম, এ দেখাই শেষ দেখা নয় তো। আবার দেখা হবে।
কি রে, কি খবর? সারাদিন কোথায় ছিলি? ক্যাম্পাসে খুঁজে পাচ্ছি না। আমরা তো ক্যাম্পাসে আছি। সবাই ব্যস্ত। রাতুর ওখানে, চল ওখানে যাই। ঠিক আছে, চল। কি অবস্থা তোদের? এই তো ভালো। কি রে, কি বাজাচ্ছিস? মনের সুখে গিটার বাজাচ্ছি। তোরা এখানে গান বাজাচ্ছিস আর তোদের সারা ক্যাম্পাসে আমি খুঁজে পাচ্ছি না। আরে কেউ ডেটিং এ, কেউ চ্যাটিং এ, কেউ আবার একে অপরের সামনাসামনি বসে মনের সুখে দেখতেছে। ও সরি, তোকে বলে আর কি হবে? তোর তো আর কেউ নেই, প্রেম ভালোবাসাও করিস না, বয়ফ্রেন্ডও নেই। এসবের মজা স্বাদ তুই কি বুঝবি? তুই পোলাও না মাইয়াও না, যা ক্লাসে যা, ক্লাসে গিয়ে পড় গিয়ে। আর ছুটির পর ও আর আমি লং ড্রাইভে যাব। প্রেমিকের বাইকের পিছনে বসে লং ড্রাইভে যাওয়ার মজাই আলাদা। ও তোকে বলে লাভ কি, তুই তার এসবের কিছু বুঝিস না। ঠিক আছে, চল চল চল। গত 6 মাস ধরে এসব শুনে ঝালাপালা হয়ে গেছি। প্রেম করে মহাভারত উদ্ধার করেছে। ওকে, তোদের নাকের ডগা দিয়ে আমিও প্রেম করে দেখাবো। আমিও তোদের থেকে কম যাই না, আমিও মেয়ে। তোর তো আর কেউ নেই, প্রেম ভালোবাসাও করিস না, বয়ফ্রেন্ডও নেই। এসবের মজা স্বাদ তুই কি বুঝবি? তুই পোলাও না মাইয়াও না, যা ক্লাসে যা, ক্লাসে গিয়ে পড় গিয়ে। আর ছুটির পর ও আর আমি লং ড্রাইভে যাব। প্রেমিকের বাইকের পিছনে বসে লং ড্রাইভে যাওয়ার মজাই আলাদা। আচ্ছা, তোরা রাফাতকে দেখেছিস? না, রাফাতকে দেখি নাই তো। আচ্ছা ঠিক আছে, তাহলে থাক। আচ্ছা ঠিক আছে। কি রে, আজকে রাফাতকে খুঁজছে কেন? কি জানি, জানি না। আচ্ছা, চল। ঠিক আছে। আচ্ছা, তোমাদের রাফাত ভাইয়াকে দেখেছো? না, আজকে তো আমরা দেখতে পাইনি, দেখছিলাম রে। না। আচ্ছা ঠিক আছে, থাকো তোমরা তাহলে। এক্সকিউজ মি। আমাকে? জি, আপনাকে বলছি। বন্ধু, কাজ মনে হয় হয়ে গেছে। কিভাবে শুরু করব বুঝতে পারছি না। আচ্ছা, আপনি কিছু বলতে চান? হ্যাঁ, না মানে হ্যাঁ। দেখুন, ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সরাসরি বলুন। আপনি কি চুপ করে থাকবেন? তাহলে চলে যান। আসলে তোমাকে আমার খুব ভালো লাগে, যাকে ভালোবাসা যায়। এই প্রথম কাউকে ভালো লাগা, যাকে খুব ভালোবাসা যায়। আমি তোমার জীবন সঙ্গী হতে চাই অনন্তকাল। আচ্ছা, আপনার কি বাইক আছে? না। আগামীকাল আমরা লং ড্রাইভে যাব। কিন্তু সবাই তো বাইকে যায়, আমরা না হয় অন্যভাবে যাব।
আরে বন্ধু কি কইলো কি রে আরে বলো নাকি জানি না। আরে এই চুপ দেখো জমানো কত ভালোবাসা সবই যে তোমার জন্য জমেছে জমেছে যতনে একটাই আশা তুমি যে আমারই হবে হবে আমার চাই না কিছু জীবনে জীবনে আর প্রিয়তা প্রিয়তা এই হৃদয়ে দেখো দেখো জমানো কত ভালোবাসা জানো আজ এই মুহূর্তে আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। আমার কি যে ভালো লাগছে, খুব আনন্দ হচ্ছে। এই আকাশ বাতাস নদী নালা খালবিলকে চিৎকার করে বলতে ইচ্ছে করছে, তোমরা দেখে নাও আমি আমার প্রিয়তাকে পেয়ে গিয়েছি। হ্যাঁ, আমার প্রিয়তাকে পেয়ে গিয়েছি। সে এখন আমার এবং আমার। ইতির মতো মেয়ে প্রেম করবে এটা ভাবতেই পারি নাই। আমিও ভাবতে পারিনি ইতির মতো মেয়ে প্রেম করবে। দুনিয়ার লীলা আর ভবের খেলা বোঝা বড়ই মুশকিল। চাঁদ দিবস রাতের শুভেচ্ছা। আকাশে খুব সুন্দর চাঁদ। জানো, আকাশে চাঁদ আর জ্যোৎস্নারা মিলে গান করছে। ইস, এই মুহূর্তটা যদি তুমি আমার পাশে থাকতে, একে অপরকে জড়িয়ে থাকতাম, একজন আরেকজনের হাত ধরে হেঁটে যেতাম বহু দূর দূর অজানা। তুমি ঘরে ফিরে টাকাটা দিলে আমি তোমাকে জড়িয়ে রাখতাম। কিছু বলছো না যে? না, কিছু না। কি করছো? কিছু না। পড়ালেখা শেষ হয়েছে? রাতের খাবার খেয়েছো? হুম। কি করছো? শুয়ে আছি। ও ঠিক আছে, তাহলে আর কথা না বাড়াই, ঘুমিয়ে পড়ো। চাঁদনি রাতের শুভেচ্ছা, শুভ স্বপ্ন প্রহর, শুভরাত্রি। সুপ্রভাত। ঘুম কেমন হলো?
আর এবার উঠো, ফ্রেশ হও, ধর্মকর্ম করো, নাস্তা করো, পড়তে বসো। লাভ ইউ। লাভ ইউ টু। অনেক ভেবে দেখলাম তুমি আমার প্রিয়তা। জানো প্রিয়তা, ভেবে মনে হলো তুমি আমার পারফেক্ট জীবন সঙ্গিনী। হ্যাঁ, একদমই তাই। জানো প্রিয়তা, আমাদের প্রতিটি সকাল হবে মিষ্টি সকাল। ঘুমের আলসেমিতে সকালবেলা খোলা জানালা দিয়ে মিষ্টি রোদ যখন মুখে এসে পড়বে, চোখ খুলে দেখব আমার পিঠে তুমি। জানো, সকালের নাস্তার শেষে কাজে বের হওয়ার আগে তোমার কপালে উষ্ণ ছোঁয়া দিতে আমার একদিনও ভুল হবে না। আপু কি করো? ফোন দেখি। তোমার ফোনটা একটু দাও, গেম খেলবো। না না, যা পড়তে বস। একটু দাও। না, যা আরে পড়তে একটু, বস। একটু একটু না না, যা পড়তে বস। একটু দাও। সারাক্ষণ খালি গেম খেলা। আর একটু দাও না। না, ওই দেখ আসছে, যা খেলতে যা। আপু ফোনটা দিলা না, মনে থাকবে কিন্তু। যা যা খেলতে যা, চল। কেমন আছিস? আরে মামা, তুমি তুমি কখন এলে? কেমন এই তো আছো তুমি? এলাম। আছি ভালোই। তোর সঙ্গে একটু কথা বলার জন্য আসলাম। হ্যাঁ বলো না। রাকিব, তুমি বলো। ভাইজান আপনিই বলেন। আসলে ব্যাপার হচ্ছে কি, তোর জন্য একটা ছেলে দেখছি। ছেলেটা আমাদের খুব পছন্দ। এখন তুই দেখ, তুই দেখার পরে তোর যদি ভালো লাগে তো হবে, তাছাড়া হবে না। কি বলো? ঠিক, ভাইজান যেটা বলছে ছেলে আমিও দেখছি, ছেলে খুব ভালো। যদি হয় তাহলে হবে, নাহলে বাদ। মামা, আমি আসলে পড়াশোনা শেষ করতে চাচ্ছি, এখনই বিয়ে করতে চাচ্ছি না। তুই ছেলেটা দেখ, কথা বল, যদি পছন্দ হয় তবেই হবে। কিন্তু মামা, আমি এখনই বিয়ে করতে চাচ্ছি না, আমি পড়াশোনা শেষ করতে চাচ্ছি। পড়াশোনা শেষ করবি, তো সমস্যা নাই তো। শোন মা, ছেলে আমিও দেখছি, ছেলে খুব ভালো। তোর যদি পছন্দ হয় তাহলে হবে, নাহলে বাদ। ভাইজান, হ্যাঁ, এই যে ধরো তোমার চা। এই নাও তোমার। থ্যাংক ইউ। হ্যাঁ রে মা, আমিও শুনেছি ছেলেটা নাকি দেখতে অনেক সুন্দর। আর ভাইজান, তুমি যেন ছেলেটা কি করে বলছিলে? ছেলে কি করে? অগাধ সম্পত্তির মালিক। শোন মা, তুই আর অমত করিস না, আর ভালো পাত্র কিন্তু সবসময় পাওয়া যায় না। এই তুমি কি বলো? হ্যাঁ ভাইজান, ব্যবস্থা করেন। হ্যাঁ ঠিক আছে। তুমি বসো, আমি দেখি ওরা কি করছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে। রাকিব, রাকিব, আপনার নাম কি? আমার নাম মাসুদ, তোমার নাম কি? আমার নাম অতনু। আচ্ছা, খুব সুন্দর নাম। আপনার কাছে কি মোবাইল আছে? মোবাইল তো আছে। দেখি। এই যে নাও। কি করবে মোবাইল দিয়ে? আপনার মোবাইলে গেম আছে? গেম তো নেই। গেম নেই? আপনি খেলেন না? আমি বড় হয়ে গেছি না, এখন গেম দিয়ে কি করব? গেম নেই তো মোবাইল নিয়ে কি করব? রাখেন। ঠিক আছে। মা, ছেলে কিন্তু সেই রকম রাজপুত্র, দেখা মাত্রই তোর পছন্দ হবে, এটা আমি গ্যারান্টি।
অনেক ভালো চাকরিও করে, তো প্রচুর টাকা পয়সাও আছে। তারপরও তোর যদি পছন্দ না হয় বিয়ে ক্যান্সেল। রাকিব, মারে তোর মামা ডাকতেছে, চল আমরা যাই। আসসালামু আলাইকুম। বসো বাবু, বসো বসো। ওয়াও, সত্যিই তো রাজপুত্র। মা বলেছিলাম না, ছেলে একেবারে রাজপুত্রের মতো। বাবার পছন্দ আছে। মাসুদ, তাহলে তোমার কোনো প্রশ্ন থাকলে করো। সবই তো জানি, কি দরকার আছে? রাকিব, তাহলে ওরা একান্তে কথা বলুক নাকি? বলো। হীরা, হীরা। দেখুন, আমি সোজা সাপটা কথা বলতে পছন্দ করি। আপনাকে আমার পছন্দ হয়েছে। যদি আপনার মতামত থাকে তাহলে আমি কথা এগোতে পারি। জি, এগোতে পারি। বাহ, লাজরাঙ্গা ষোড়শী, তোমাকে লাগছে দারুণ। তোমরা এখানে কি করো? কথা বলছিলাম। ফোন দেওয়ার সময় পেলেন না। সুন্দর একটা মুহূর্ত ভাবছিলাম। সরি, সুন্দর মুহূর্ত কোথায় ভাসছো তুমি আমাকে ছাড়া? সবসময় আপনাকে ভাবতে হবে? এখন কথা বলার মুড নেই, রাখি। কিভাবে না করব, কিভাবে বলবো, কি বলবো? দেখ, যা বলার বলে দিব। রাজপুত্রকে আমার চাই। যত স্বপ্ন সুখ ছিল আমার, সবই তোমায় দিলাম। যদি চাও তুমি, করব আমি নিজেকে নিলাম। প্রিয়তা, আরে আমার পাগলিটার মুড অফ কেন? হ্যাঁ, কি হয়েছে? দেরি হয়েছে বলে মুড অফ? আমি কিচ্ছু মনে করিনি, দেরি তো হতেই পারে। আরে হাসো তো। হ্যাঁ, তুমি না হাসলে কিন্তু ভাল লাগে না, হাসো। আমার পরিবার এসব পছন্দ করছে না। আজ থেকে আমাদের ব্রেকআপ। কি? আমার সাথে আর কোনো রকমের কোনো যোগাযোগ করার চেষ্টা করবেন না। বাহ, আমি ফোনেও বলতে পারতাম, কিন্তু সামনাসামনি বলাটা বেটার মনে করেছি। তুমি তো দারুণ অভিনয় করতে পারো, বিশ্বাস করো। অ্যাক্টিং করলে অ্যাওয়ার্ড নিশ্চিত। আর হ্যাঁ, জোকসটা কিন্তু দারুণ। না, আমি জোকস করছি না। এটাই আমাদের শেষ দেখা। বাবা আমার বিয়ে ঠিক করেছেন, আর ছেলেকেও আমার পছন্দ হয়েছে। প্রিয়তা, কি বলছো তুমি? সত্যি? হ্যাঁ, সত্যি। হাতের মুঠে রাজ্য, রাজকুমার। আপনার কি আছে? দেখতেও তো। প্রিয়তা, না প্রিয়তা, তুমি তুমি এটা বলতে পারো না। প্লিজ, আমি তোমাকে
প্রচণ্ড ভালোবাসি। প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না, আমি তোমার ছাড়া থাকতে পারবো না। দেখো আমার রেজাল্টটা বের হলে আমার একটা চাকরি হয়ে যাবে, তখন আর কোনো চিন্তা থাকবে না। প্লিজ প্রিয়তা, আমাকে ভুলে যেও না, আমাকে ছেড়ে যেও না প্লিজ। রাখুন তো, আপনার এই সিনেমাটিক ডায়লগ বন্ধ করুন, অসহ্য লাগে আমার। আপনি আমাকে ভালোবেসেছেন, আমি আপনাকে ভালোবাসিনি। আপনি আমাকে মন দিয়েছেন, আমি দিয়েছি সময়, যাকে বলে টাইম পাস। আর আমার বান্ধবীদের সাথে জেদ করে আপনার সাথে। বান্ধবীদের সাথে জেদ করে আমার সাথে সম্পর্ক গড়েছ? জি। বাই। আপনি আর আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন না। প্রিয়তা দাঁড়াও, প্রিয়তা যেও না প্রিয়তা। যদি কখনো ভুলে যেতে চাও, ভুলে যেও, বুঝে নিব তুমি ভালোবাসনি। প্রিয়তা আমি তোমাকে ভালোবাসি, অনেক অনেক ভালোবাসি প্রিয়তা। তুমি ভুলে যেও সময়কে, ভালোবেসো না আমাকে প্রিয়তা, প্রিয়তা। কিছু ব্যবহার করুন প্লিজ প্লিজ। তারপর সেদিন ওর কথাগুলো আমার কোনো মূল্য ছিল না আমার কাছে। ওর বুক ফাটা কান্না আমার কাছে, আমার হৃদয়ে কোনো রেখাপাত করেনি। 2 বছর হলো আমার বিবাহিত জীবন, উচ্চ বেতনওয়ালা, কিন্তু আমি সুখে নেই। আচ্ছা তোমার কিসের অভাব বলো তো? টাকা লাগবে নাও, কিছু কিনবে কিনো, আর কিছু খাবে খাও। আচ্ছা টাকা খাওয়া কেনাকাটাই কি সব? পুরো বাড়িতে আমি একা একা, আমার ভালো লাগে না। তাহলে সব কাজকর্ম বাদ দিয়ে বাসায় বসে থাকি। আমি কি তা বলেছি? তো তাড়াতাড়ি ফিরলেই তো হয়, দুজনে মিলে বিকেলে। সারাদিন কাজ করার পর আমার এত এনার্জি থাকে না। আর বাইরে ঘুরতে যেতে হবে কেন আমি বুঝি না। তুমি আর আমি তো একসাথে তো থাকি, তাই না? বলছিলাম কি, আব্বা আমাকে নিয়ে আসলে হয় না? এতে আমার সময়টা কেটে যেত। এই সারা দুনিয়ায় বউয়েরা শ্বশুর শাশুড়িকে দূরে রাখে, আর তুমি উফ ঘুমাও। নেশা জাতীয় কিছু করে নাকি? কখনো নজরে আসেনি, তবে খুব আনরোমান্টিক। বিয়ে করার দরকার ছিল তাই করেছে, স্ত্রীকে কাছে রাখার দরকার প্রয়োজন রাখছে। এখন আমি রাখতে শিখে গেছি। আমাকে খুব সকালে উঠে নাস্তা রেডি করতে হয়। মাসুদ উঠে ফ্রেশ হয়ে তাড়াহুড়ো করে নাস্তা খেয়ে বেরিয়ে যায়। ওহ শিট, আজও দেরি। একটু ডেকে দেবে না? বেরোলাম। আমাদের সকালের নাস্তা কখনো একসাথে খাওয়া হয়নি, কখনো বলে যায়নি খেয়ে নিও, অথচ রাফাত প্রতি ঘন্টায় খোঁজ নিত।
প্রিয়তা, আমরা সকালে একসাথে নাস্তা করার পর তোমার নিজ হাতে আমার জন্য দুপুরে খাবার রান্না করে দেবে। আর যখন ফোন করে জানবে যে আমি বাইরে খেয়ে নিয়েছি, তখন ইচ্ছা মতো বকে দেবে। আমি তো রাতেই জানি না। জানো না, জানবে, শিখে যাবে। তবে হ্যাঁ, বিয়ের পর কিন্তু আমি তোমার হাতে রান্না ছাড়া একদিনও খাবো না। মনে থাকবে? খুব ইচ্ছা করে বরটার জন্য টিফিনে খাবার করে দিতে, আর না খেলে বলতে বাসায় এসো, আজ খবর আছে। বলছিলাম কি, আজ দুপুরে খাবার দিয়ে দিই। এত আহ্লাদ পাও কোথা থেকে? মাঝে মধ্যে একই কথা, দুপুরে কি না খেয়ে থাকি? হ্যাঁ, অফিসে মাঝে মধ্যে ফোন দিয়ে খোঁজ নিতে ইচ্ছা করে, যদিও ফোন দেওয়া নিষেধ, তবুও কেন যেন দিয়ে ফেলি। ফোন করেছো কেন? না মানে এমনি। তুমি কি অফিসে আমি ফোন দিতে নিষেধ করেছি না? আচ্ছা, তোমার কি আর কোনো কাজ নেই? কাজ না থাকলে হিন্দি সিরিয়াল দেখো। যত সব। ইচ্ছা করে ছুটির বিকেলে ওর মাসেল দুহাতে শক্ত করে ধরে নিরিবিলি রাস্তাতে কাঁধে মাথা রেখে হাঁটতে, একটু সিনেমার টাইপ হতে। এই আশায় ওর দেওয়া নীল শাড়িটা পরে অপেক্ষা করি। যদি চাও তুমি পড়বো আমি নিজেকে নিলাম, যদি হারিয়ে যাও ফেলে আমাকে আমি থাকবো না রামাতে, খুঁজে পাবে না কিছুতে। কি ব্যাপার, এত সাজুগুজু করে বসে আছো কেন? না এমনি না, মানে আজ তো তোমার ছুটির দিন, চলো না দুজনে ঘুরতে যাই দূরে কোথাও, দূর অজানায়। দেখো, সারা সপ্তাহ অনেক বিজি থাকি, এই ছুটির দিনটা একটু রেস্ট নিতে চাই, বুঝি না। রাফাত বলতো প্রতিটি পরন্ত বিকেলে আমরা বেরিয়ে যাব দূর অজানায়, যেখানে শুধু তুমি আর আমি। আমি ঠিক করেছি প্রতিটি ছুটির পরন্ত বিকেলে আমরা দুজন এভাবে হেঁটে যাব নতুন নতুন জায়গায়, নতুন নতুন পরিবেশে। আপনার কথাগুলো শুনে আমি কথার মধ্যে ডুবে গিয়েছি। রাত হতে যাচ্ছে, আপনার সমস্যা হবে না? না, এখন আমি আমার ভুল বুঝতে পারি। জানেন, আমি এখন রাহাতকে মিস করি, প্রতিদিন প্রতি মুহূর্তে। আমি ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করি। ও এখন কোথায় থাকবে বলতে পারেন? এক বন্ধুর মাধ্যমে শুনলাম আমরা যে যে জায়গায় সময় কাটাতাম, ঘুরে বেড়াতাম, রাফাতকে দেখেছেন? না তো, রাফাতরে তো দেখি নাই।
আরে তুই এখানে রাফাতকে দেখেছিস? দেখেছি, ওই দিকটা নদীর পাড়ে বসে আছে। ওদিকে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, থাক। প্রিয়তা, আমি জানতাম তুমি আসবে, জানতাম, কিন্তু আমায় খুঁজছো কেন? আমায় খুঁজে তো লাভ নেই, আমি হারিয়ে গেছি। হ্যাঁ, তোমাকে তোমাকে একবার শেষ দেখা দেখবো বলে আজও বসে আছি এখানে। হয়ে গেছে, শেষ দেখা হয়ে গেছে। এই পরিস্থিতির জন্য আমি নিজেই দায়ী। আমি আমাদের রাফাতকে কখনো ভুলতে পারিনি। খুঁড়ে খুঁড়ে খাচ্ছে আমাকে। আমি সত্যিকারের ভালোবাসাকে হনন করেছি, একজন ছেলের স্বপ্নকে হনন করেছি। আমার প্রাপ্য সুখটাকে আমি খুন করেছি। আমি খুনি, তাই তো আমি আজ প্রচুর অর্থের কারাগারে বন্দী। প্রাচুর্য আছে, কিন্তু ভালোবাসা নেই, সুখ নেই, শান্তি নেই। আপনার জীবনের গল্পটা আমি লিখব। লিখে দিন প্লিজ, শেষে অবশ্যই লিখবেন কেউ যেন ভালোবাসার মানুষটিকে অবহেলা না করে। যে ভালোবাসার মানুষটির জন্য সব করতে রাজি, তাকে যেন ছেড়ে না দেয়।